আসসালামু আলাইকুম সবাইকে। আমি কথা বললে আবার সমস্যা। প্রশ্ন আসে তুমি কেন এটা নিয়ে কথা বলছো বা তোমার বলার দরকার কি? তোমার আ তোমার একটা মেসেজ অনেকের কাছে যাবে এটা নিয়ে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে বা এটা নিয়ে একটা খারাপ কথা উঠতে পারে বা একটা ভুল ইনফরমেশন চলে গেলে সমস্যা তোমার দ্বারা। এটা বলার কারণও আছে। আমি অনেকের কাছে বিশ্বস্ত। আমি একটা জিনিস জেনে বলবো, ভুল বলবো না। এটা সত্য। কিন্তু আসলে সহ্যের সীমাটা হচ্ছে ছাড়িয়ে যাচ্ছে ভারত। ভারত সহ্যের সীমাটা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা আম মুসলিমদের উপর আঘাত করছেন, হ্যাঁ? তারা কি বাংলাদেশী? অলরেডি তো শুনেছি যে বাংলাদেশী দূতাবাস বাংলাদেশী যেটা হচ্ছে রাষ্ট্রদূত বলে যেটাকে, সেটাতে আপনারা হামলা করেছেন। আচ্ছা, ওটা কাদের জন্য ওখানে? কাদের জন্য? আমাদের রাজশাহী ভদ্রায় হচ্ছে যেটা হাই কমিশনের অফিস আছে। সেটা কাদের জন্য? সেটা আমাদের ভালোর জন্য। তো ওইখানে আমাদের যে বাংলাদেশি দূতাবাসের যে অফিসটা আছে, সেটা আসলে কাদের জন্য? সেটাও আপনার আমার দুজনের ভালোর জন্য। আর আপনারা যারা মুসলিমদের উপর অত্যাচার করছেন বা ঝাঁপিয়ে পড়েছেন মেরে ফেলার জন্য, তারা কারা? তারা ভারতীয় না বাংলাদেশী? সহজ বুঝতে হয়, সহজভাবে বুঝতে হয়। হ্যাঁ? আপনারা যে এতদিন ধরে বলে আসছেন বাংলাদেশে হিন্দু সেফ না। সনাতন ধর্ম বা সংখ্যালঘুরা হচ্ছে সেফ না। তারা বিপদে আছে। তাদেরকে মুসলিমরা হত্যা করছে, মারছে, অত্যাচার করছে। ভাই, এগুলো আজাইরা কথা আপনি বলা বাদ দিয়েন ভাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এমন হয়েছে। আবারও বলছি এমন হয়েছে। ঠিক আছে? এমন হয়েছে। কিন্তু কে করেছে জানেন? আপনাদের ফেভারিট পারসন। আপনারা যেই ফ্যাসিস্টকে আপনারা সুযোগ দিচ্ছেন, যে ফ্যাসিস্টকে নিয়ে কথা বলছেন, যে ফ্যাসিস্টকে ভালোবাসছেন, যে ফ্যাসিস্টকে নিজের ঘরের বউমা করে তুলে রেখেছেন, তার দলের লোকরা করছে। এই আওয়ামী লীগ যে সকল মানে খারাপ রক্ত যাদের শরীরে, যে সকল আওয়ামী লীগের শরীরে খারাপ রক্ত বইছে না, তারা হচ্ছে বাংলাদেশি হিন্দুদের ঘরে হামলা করেছে বা এখনো মাঝে, মাঝে করছে এবং এখন এমনও অনেক ঘটনা আছে যে সকল আ মুসলিম আছে, মুসলিম তারাই হচ্ছে আজে-বাজে মুসলিম আওয়ামী লীগ আছে। তারা হচ্ছে আ এটাকে আরো খারাপভাবে তৈরি করছে এবং অনেকে আছে হিন্দু পরিচয় দিয়ে নিজের ক্ষতির কথা স্বীকার করছে যে, "আমার এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে।" ভাই, আপনি বলেন বা না বলেন বা আপনি জানেন বা না জানেন, একটা জিনিসের সত্য মিথ্যা আছে। যারা কলকাতার বন্ধু আছে আমার বা যারা আমাকে লম্বা সময় ধরে চিনে আসছে, তাদেরকে নিয়ে আমার কথা। তারা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। আমি জানি তারা ভুল করতে পারে না বা তারা আমাকে জানে আমি কখনো একটা ভুল মেসেজ দিতে পারি না। ইন্ডিয়ান যারা আছে, আপনারা আপনাদের ধ্রুব রাত্রি, ওর হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে একটা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি ১ম এ মনে করলাম যে আসলে সঠিক ইনফরমেশনটা দিচ্ছে কিনা। কিন্তু ও খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা থেকে নিউজ কালেক্ট করে। আমি এ যাবত ওকে ভুল কিছু দেখিনি দিতে। তো আল্লাহ না করুক সে খারাপ কিছু দিক। কিন্তু তার ভিডিওগুলো দেখে অন্তত বিশ্বাস করা উচিত আপনাদের। হ্যাঁ? বাংলাদেশের মানুষ এতটাও খারাপ না। যেরকমটা দেখাচ্ছেন আপনারা। আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। কারণ আমি ওই মানুষগুলোকে নিয়ে কথা বলেছি, যে মানুষগুলো খারাপ কাজ করছে। আমি চাই যে এই সমস্যাটা আমার দ্বারা তো সম্ভব না সমাধান করা। সমাধান হলে তো করতাম অবশ্যই। আমি চাই আপনারা বোঝার চেষ্টা করেন নিজেকে। আপনারা ভালো জানেন, ভালো বোঝেন। আমার থেকে সিনিয়র অনেকে আছে। এটাকে কাজে লাগান। আসল শত্রুটাকে এটা খুঁজে বের করেন। I hope এটা আরো অনেক ভালো কাজে দিবে। না হলে থাকে না একটা জিনিস যে ওকে নাড়ার কেউ নাই বা ওকে ক্ষমতা বা ওকে বলে না করার কিছু নাই বা ওকে করার কেউ কিছু নাই। না, এরকম না, ভুল। হঠাৎ করেই অনেক কিছু হয়ে যায়। হাসিনাকেও ২০৪১ সালের আগ পর্যন্ত কেউ সরাতেই পারত না। হাসিনা নিজেও বলেছিল। আসলেই পারত না। কিন্তু কিভাবে হয়ে গেল, তাই না? আসলে অনেক কিছু হয়ে যায়, অনেক পরিবর্তন। অনেক কিছু হয়ে যায় হুটহাট। আরো অনেক কথা আছে। বলব পরে, সমস্যা নেই। তবে ভারতীয়রা ভারতীয়দেরকে অত্যাচার করা বাদ দিন। বুঝতে পেরেছেন? এটা বোকামো। এটা নিতান্ত একটা বোকামো। আর ভুল হলে আবারও ক্ষমা চাচ্ছি। আমি তো কম জানা মানুষ। আমার অত জ্ঞান নাই। অনেকে আমার ভিডিও শেয়ার দিয়ে বলতে পারে যে, "এই পাগলে কি বলে?" বা "এই গাধা কি বলে?" বা "তুই আসিস কলকাতায়।" আসলে কি যে আমি তো
জেনে বলি, ভুল বলি না। এটাই। আসসালামু আলাইকুম।